হ্যালো স্টুডেন্টস, আরজিইটি এডুকেশন থেকে জিৎ স্যার বলছিলাম। আজকে তোমাদের সি প্লাস প্লাস কোডিং এ আমরা দেখাবো যে সিস্টেম পজের ইউটিলাইজেশনটা কি। তো চলো নিউ ফাইল করলাম, যেহেতু এটা সি প্লাস প্লাস কোডিং এর মধ্যে দেখাচ্ছি। সো আমরা হেডার ফাইল ইউজ করলাম iOS frame.h conio.h। মাথায় রাখতে হবে আমাদের সি কোডিং এ কিন্তু হেডার ফাইল ইউজ হতো কি না, সি কোডিং এ ইউজ হতো stdio.h, এখানে iostream.h। ওকে, এর ফুল ফর্মটাও আমি তোমাদের ভিডিও শেষে বলে দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। তো এরপরে আমরা আরেকটা, যেহেতু সিস্টেমটা ইউজ করব তাই আমরা আরেকটা হেডার ফাইল নিচ্ছি, সেটা হচ্ছে কি include stdlib.h। এবার করলাম ভয়েড মেন, এখানে আমরা ফর লুপ একটা চালাচ্ছি ফর int I equal to 0, মানে আমরা স্টার্টিংটা দিচ্ছি কোথা থেকে না 0 থেকে। ওকে, এবং আইটাকে এখানেই একবারে ডিক্লেয়ার করে দিলাম যে ইন্টিজার টাইপ। ওকে, চলো পরেরটা হচ্ছে আমরা এটা যাব হচ্ছে 10 পর্যন্ত। ধর আমরা সাপোজ 10 পর্যন্তই যাব, তো i less than 10 আর 10 এর আগে পর্যন্তই যাচ্ছি। আর হচ্ছে স্টেপ ভ্যালুটাকে আমরা দিচ্ছি কি i প্লাস প্লাস। আচ্ছা, প্লাস প্লাস মানে কিন্তু মানে জাস্ট এক ঘর করে ইনক্রিজ হবে, মানে প্রথমে আউট দেবে হচ্ছে 0, তারপর আসবে 1, তারপর আসবে 2, এইভাবে চলবে। ওকে, আউটপুটটা দেখলে বুঝতে পারবে তোমরা। সো ফর লুপের আন্ডারে আমরা যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম সি আউট, যেটা আমরা সি কোডিং এ লিখতাম প্রিন্টএফ, সেটা এখানে লিখছি সি আউট। সো এখানে দিয়ে আই ইকুয়াল টু মানে স্পেস দিলাম এবং এখানে আমি আউটপুট দিচ্ছি আই এন্ডেল। আমি প্রত্যেকটা ফুল ফর্ম তোমাকে মানে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এন্ডেল মানে এন্ডা লাইন। এবং এখানে আমি আবার একটা সাবলুপ চালালাম যে ইফ আই ইকুয়াল টু 5, কম্পিউটার চেক করবে যে আই যদি 5, আয়ের ভ্যালুটা যদি 5 হয় তো এখানে কাউন্ট করব কলিং দ্য পজ কমান্ড। আমরা এটা তো পজ কমান্ডটাকে কল করছি, জাস্ট এটা একটা আউটপুট পাস করলাম। সো পরে আমরা দিলাম হচ্ছে এন্ডেল, দিয়ে আমরা এখানে দিলাম কি সিস্টেম পজ, এবং সেক্ষেত্রে আমরা আরেকটা আউটপুট এখানে সি আউট আমরা পাস করলাম না পজ প্রোগ্রাম টার্মিনেটেড দিয়ে লিখলাম রিজিউমিং। জাস্ট একটা আউটপুট, এটা কিন্তু আউটপুটে লেখা কোনো ব্যাপার না, যা ইচ্ছা লিখতে পারি, জাস্ট তোমাদের বোঝবার জন্য, আউটপুটটা যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য। আবার দিলাম এন্ডেল। এবার আমরা দুটো, একটা হচ্ছে তোমার ইফ লুপের জন্য এন্ড করলাম, একটা ফর লুপের জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্ড করলাম। স্ক্রিনটা যাতে হোল্ড হয় তার জন্য আমরা দিচ্ছি গেট ch। কোডিংটা হলো, আমরা এটাকে সেভ করছি। আমাদের ভিডিও টিউটোরিয়ালের এটা থার্ড ভিডিও। সো ডট, এটা যেহেতু সি প্লাস প্লাস কোডিং এর আন্ডারে করছি তাই এক্সটেনশন নেম দিলাম .cpp। তো এখানে তোমাদের আমি কিছু ফুল ফর্ম বলে দিই। এন্ড এল, এটার ফুল ফর্ম হচ্ছে এন্ড দ্য লাইন। ওকে, দেখবে আমরা এন্ডেল ইউজ করেও দেখাবো, এন্ডেল ইউজ না করেও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে সি আউট ইকুইভ্যালেন্ট টু প্রিন্টএফ, মানে এইভাবে আমি তোমাদের এখানে নোটটা লিখে দিচ্ছি। সি আউট ইন সি প্লাস প্লাস ইজ ইকুইভ্যালেন্ট টু প্রিন্টএফ ইন সি। ওকে, একইভাবে সি ইন, আচ্ছা সি আউটের ফুল ফর্মটা একটু বলে দিই, কিছুই না, সি আউটপুট জাস্ট আর কি, সেটাকে আমরা আউটপুটের আউট বলছি আর কি। ওকে, একইভাবে সি আই এন, এটা হচ্ছে কি সি ইনপুট। আচ্ছা, সি আই এন সিন in C++ is equivalent to scanf in C। জাস্ট একটা তোমাদের যাদের বেসিক কনসেপশন ব্যাপারটা সম্পর্কে নেই, ঠিক সেটা বলে দিলাম। আচ্ছা, এন্ডা লাইনের একটা সহজ কথা কি আমি এখানে লিখে দিচ্ছি, মানে দেখো এটা হচ্ছে আমার নিজস্ব আর কিভাবে জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এটা কোনো থিওরিটিক্যাল কিছু নয়, বাট যাদের এই ব্যাপারগুলো সম্পর্কে কনসেপশন নেই তাদেরকে বোঝানোর জন্য জাস্ট। তো এন্ডেল কি লিখবো, এখানে একটা লিখে দিচ্ছি জাস্ট যে ইট ওয়ার্কস লাইক আ এন্টার। আমরা এন্টারের যা কাজ, ওই এন্ডেলের কাজটাও একই। ওকে, তো চলো কোডিংটাকে আমরা রান করি, তাহলে আমরা দেখলে বুঝতে পারবো। তো আমরা ফার্স্ট অল্ট প্লাস F9 করলাম, কম্পাইল। হ্যাঁ, কোডিংটা ঠিক আছে, কম্পাইল করে আমরা দেখতে পারি কোডিংটা ঠিক আছে কিনা। এবার আমরা কি করছি, রান করছি, কন্ট্রোল প্লাস F9। লক্ষ্য করে দেখো যে
এখানে আউটপুটে 0 1 2 3 4 5 দিয়ে আমি যে আউটপুটটা দিয়ে মানে যে প্রিন্টটা করেছিলাম কলিং দ্য পজ কমান্ড এন্ড প্রেস এনি কি টু কন্টিনিউ। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেহেতু আমি ওকে 5 পর্যন্ত এসে পজ করিয়েছি, তার জন্য ও এখানে আউটপুটটা কিন্তু পুরো 10 পর্যন্ত 10 এর আগে পর্যন্ত দেখাচ্ছে না। যাহা তক আমি কোনো কি প্রেস করব তখন কিন্তু ও পরে আপ টু ওই যেটা তোমার 10 এর আগে পর্যন্ত 9 ও কিন্তু আউটপুট দেখাচ্ছে। ধরো আমি এখানে 5 এর আগে না দিয়ে এটাকে যদি আমি সাপোজ 3 দিই। আচ্ছা, ইকুয়াল টু নিশ্চয়ই জানো কাজ কি। ইকুয়াল টুর কাজ হচ্ছে ইকুয়াল টু ইট মিনস জাস্ট আমি আরো শর্টে লিখে দিচ্ছি, চেক দ্য ভ্যালু। মানে যখনই আমি ডবল ইকুয়াল টু দেবো তার মানে আমি ভ্যালুটা চেক করছি যে আই এর ভ্যালু 3 কি না। ওকে, সো ধরো এখানে 3 দিলাম, তার মানে কি হবে যে ও 3 তে এসে পজ করে যাবে। তো আমরা কি ওকে বলেছি যে ইফ আই ইকুয়াল টু 3, এমনিতে আমরা মানে আউটার লুপ, এইটা যে লুপটা না ফলটা, এটাকে আমরা বলবো আউটার লুপ। আর এর আন্ডারে আমরা দেখো আরেকটা লুপ দিয়েছি, এটাকে বলবো কি ইনার লুপ। ওকে, এবং এখানে তোমাদেরকে আরো একটা জিনিস বলে দেবো যে মাথায় রাখবে যে আউটার লুপ প্লাস ইনার লুপ ইকুয়াল টু কিন্তু আমরা বলি নেস্টেড লুপ। ওকে, জাস্ট এগুলোর নাম, এগুলো মানে কোনো এইভাবে তোমাদেরকে মুখস্থ করার কিছু নেই, জাস্ট কনসেপশন এগুলো। তো এখানে আমরা ইফ আই ইকুয়াল টু 3 কি বলছি না, এই দুটো আউটপুট দিয়েছি, এই মানে এখানে এই কথাটা লিখেছি কলিং দ্য পজ কমান্ড এন্ড সিস্টেম পজ করে দিয়েছি। মানে এখানে এসে আউটপুটটা পজ করে যাবে, মানে এখানে এসে মানে জিনিসটা বন্ধ হয়ে যাবে আউটপুটটা। এবার আমি বলছি কাউট পজ প্রোগ্রাম টার্মিনেটেড রিজিউমিং, মানে আমি যখনই আরেকটা কি প্রেস করব তখন আবার এই বাকি আউটপুট গুলো আসে। চলো একবার এটা রান করে দেখে নিই। আর লক্ষ্য করে দেখো এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস আউটপুটটা আসছে। দেখো এখানে আবার 0 1 2 3 এসছে। আমি যত পজ করলাম দেখো তারপরে 4 5 6 7 8 9 এসছে আউটপুটটা। আমি একটুখানি একটা কাজ করি, এখানে আমরা একটুখানি সিএল আর এসসিআরটাকে ইউজ করে নিই, তাহলে একটু বেটার হবে। এবার আমরা রান করে দেখি, দেখো এবার ঠিক আছে। তো এবার দেখো 0 থেকে 3 পর্যন্ত এসছে কলিং দ্য পজ কমান্ড, যেটা আমরা লিখেছিলাম, বলছে প্রেস এনি কি টু কন্টিনিউ। আমরা জাস্ট একটা প্রেস এনি কি করলাম, তো পরেরটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে সিস্টেম পজের কাজটাই এটা যে তুমি লুপের যে ভ্যালুটা থেকে ওকে পজ করতে বলবে ও সেই ভ্যালু পর্যন্তই আউটপুট দেবে আনটিল আমরা নেক্সট কি প্রেস না করছি ও পরের আউটপুট গুলো কিন্তু দেখাবে না। আর এখানে যদি আমরা ইকুয়াল লেস দ্যান আর ইকুয়াল টু মানে লেস দ্যানের জায়গায় এখানে আরেকটা ইকুয়াল টু দিতাম তাহলে কিন্তু 9 নয় 10 পর্যন্ত আউটপুটটা দিত, দেখে নাও। সো আমরা একটা কি প্রেস করলাম, দেখো এবার 10 পর্যন্ত আউটপুটটা আসছে, যেহেতু ওখানে শুধু লেস দ্যান ছিল তার জন্য। আচ্ছা, এখানে তোমরা দেখো যে প্লাস প্লাস এর কাজটা কি, এখানে আমরা একটুখানি লিখে দিচ্ছি। দেখো আই প্লাস প্লাস এটার মানে কি, এটা মানে হচ্ছে আই, এইভাবে লিখছি, ইট মিনস আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে জাস্ট এক ঘর করে বাড়বে। ধরো আমরা চাইছিলাম না এটা এক ঘর করে না 2 ঘর করে ইনক্রিজ হোক, 2 স্টেপ করে, তাহলে আমরা কি লিখতাম আই প্লাস ইকুয়াল টু 2, তখন ইট মিনস কি হতো আই ইকুয়াল টু আই প্লাস 2। সো দেখো আমি এখানে গিয়ে আমরা কি করলাম, এখানে প্লাস প্লাস না দিয়ে লিখলাম প্লাস ইকুয়াল টু 2। ওকে, মানে এবং এখানেও আমরা একটু আউটপুটটাকে বাড়িয়ে দিলাম, 20 করে দিলাম, মানে এবার 2 ঘর করে গ্যাপ দিয়ে দেখাবে। ওকে, সো চলো কন্ট্রোল F9 করলাম, দেখো 0 2 4 6 8 10 এইভাবে কিন্তু 2 ঘর করে আউটপুট করেছে। শুধু 2ই কেন, তোমরা যদি মনে করো না স্যার আমরা এখানে 2 নয় এখানে 3 ঘর করে মানে 3 প্লেস করে আমরা এখানে স্টেপ ভ্যালু নেব, এবং এইটাকে কিন্তু বলা হয় কিন্তু স্টেপ ভ্যালু। ওকে, আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মধ্যেই। সো আমরা এটাকে আউট রান করলাম, দেখো 0 3 দিয়েছে কারণ 3 ঘর করে গ্যাপ নিয়েছি, প্রেস করলাম, দেখো 3 প্লেস করে ও কিন্তু স্টেপ ভ্যালু নিয়ে নিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং ফর লুপের ক্ষেত্রে যে সিকোয়েন্সটা এখানে ব্যবহার করা হয়, দেখো ফর লুপের কাজটা কিরকম হয়, আমরা ডবল স্ল্যাশ দিয়ে এটাকে কমেন্ট করে দিলাম। ফর লুপের প্রথমে থাকে কে না স্টার্টিং ভ্যালু, মানে কোথা থেকে তুমি স্টার্টিং করতে চাইছো। ওকে, দেন একটা সেমিকোলন থাকে, নেক্সট থাকে হচ্ছে কি এন্ডিং ভ্যালু, মানে কোথায় গিয়ে শেষ করব, কোথায় শুরু করলাম কোথায় শেষ করলাম, তারপর আবার একটা সেমিকোলন থাকে, এবং তারপর গিয়ে থাকে কি স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালু এরকম কোথাও লেখা নেই যে প্লাস প্লাস হবে, স্টেপ ভ্যালু কিন্তু মাইনাস মাইনাস হতে পারে। ধরো আজকে গিয়ে আমি যদি এখানে মনে করতাম যে স্যার আমরা এখানে আই মাইনাস মাইনাস করব, তাহলে কিন্তু ইট মিনস আই ইকুয়াল টু আই মাইনাস 1, দ্যাটস ইট। একইভাবে যদি আমি এরকম করতাম যে আই মাইনাস ইকুয়াল টু 2, তাহলে ইট মিনস আই ইকুয়াল টু আই মাইনাস 2,
সিম্পল জিনিস। কিন্তু এরকম ভাবে না আমরা শুধু মানে প্লাস মাইনাস করে যে ইউজ করতে পারি এগুলোকে, তা নয়। ধরো কেউ এরকম ভাবে লিখলো, সাপোজ কেউ লিখলো i ইন্টু ইকুয়াল টু 2, সো ইট মিনস i ইকুয়াল টু i ইন্টু 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এগুলো কাজ কিভাবে করে। তো ফর লুপের কাজই হয় স্টার্টিং ভ্যালু, এন্ডিং ভ্যালু এবং স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালু মানে, এবং হ্যাঁ এখানে দিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ হবে। তো এই ছিল তোমাদের সিস্টেম ডট পজ এর কাজটা, এবং তার সাথে আমি তোমাদেরকে কিছু বেসিক কনসেপ্ট বোঝালাম, একেবারেই বেসিক কনসেপ্ট। তোমাদেরকে এভাবে তোমরা নাম যদি মুখস্থ না রাখতে পারো, জাস্ট কনসেপশন গুলো রাখো মাথায়, খুব কঠিন কিছু নয়। যদি কোনো কনসেপ্ট বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই আরো কিছু কনসেপ্ট এখানে দেওয়ার চেষ্টা করব। এইটুকুই নিতে সি নয়, এর মধ্যে অনেক কিছু কনসেপ্ট আছে, তো আমরা চেষ্টা করব সেই সব কনসেপ্টগুলোকে কভার করার ভিডিও টিউটোরিয়ালের মধ্যে। তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা এটাকে একটু সেভ করে রাখলাম এবং এখান থেকে কুইট করলাম অল্ট এক্স দিয়ে। সো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের যত কমেন্টস আমাদের কাছে আসবে, কমেন্টস, পজিটিভ কমেন্টস হোক অথবা নেগেটিভ কমেন্টস হোক, সবার কমেন্টস আমাদের কাছে গ্রহণযোগ্য, এবং তোমাদের কমেন্টসগুলোর উপর বেস করেই আমরা কিন্তু পরবর্তীতে আরও ভালো কনসেপ্ট, আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে আসার ইন্সপিরেশনগুলো পাবো। পরবর্তী ভিডিওর জন্য আমরা তোমাদেরকে বলবো যে এই ভিডিওগুলো যেগুলো টিউটোরিয়ালে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভিডিও প্রপারলি তোমরা দেখতে পারো। আমরা আশা করব তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর যথার্থভাবে আমরা দিতে পারবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে শুভরাত্রি জানাই। ধন্যবাদ।